Hello, friends. How are you? I believe you are doing great, fit and fine, fantastic, and you are practicing English on a regular basis. স্বাগত জানাচ্ছি আমাদের ইংরেজি চ্যানেলে, ইংরেজি শেখার একটি চ্যানেলে। আজকে একেবারে প্রথম একটা ক্লাস। এই ক্লাস শুরু করার আগে কিছু বেসিক কথা সবাইকে বলতে চাই। আমার একটা চ্যালেঞ্জ নিয়ে এই চ্যানেলটি শুরু করা, যে বাংলাদেশের সবাই ইংরেজি শিখবে। আমি 2017 সালে রোভার স্কাউটের একটা প্রোগ্রামে গিয়েছিলাম গোপালগঞ্জে, এবং সেখানে 6,000 মানুষের সামনে যখন কথা বলার পরে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং নিজের মাঝে নিজেই ক্রিয়েট হয়েছিল, বিকজ আমি ওখানে যখন ইনভিটেশন পাই, ঢাকাতে ল্যাপটপ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বিভিন্ন বই পড়ে অনেকগুলো স্লাইড রেডি করে সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি যে রোভার স্কাউট নিয়ে তো আমার কোনো আইডিয়া ছিল না। ওখানে যাওয়ার পর আমার সেই ওপেন মাঠে কিসের অডিটোরিয়াম, কিসের ল্যাপটপ, কিসের পাওয়ার পয়েন্ট, ওগুলো কিছু কাজে লাগেনি। বাট ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে যখন এক একটা করে সেশন নিয়েছি প্রতিদিন। প্রত্যেকটা সেশন শেষে যখন এই ছেলে মেয়েরা আমার কাছে এসেছে, তখন আমার মনে হয়েছে যে উই আর ডুইং এভরিথিং ফর দ্য প্রিভিলেজড পিপল, যারা ঢাকা সিটির প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে। বাট যে ছেলেটা বা মেয়েটা মাদ্রাসায় পড়ছে, যে ছেলেটা বা মেয়েটা ওই গ্রামের একটা পলিটেকনিকে পড়ছে, ডিগ্রিতে পড়ছে, একেবারে ঢাকায় আসার সুযোগ নেই যার, ওই পলিটিক্যাল সায়েন্সে পড়ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, তাদের জন্য আমরা কেউই কিছু করছি না। তো ওই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমার একটা প্রেরণা ছিল, আমার একটা কিছু করার একটা চেতনা ছিল। তো আমি কি করেছি, আমি খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি 2017 সালে ঢাকায় এসে একটা প্ল্যাটফর্ম তৈরি করে মোটামুটি সারা বাংলাদেশ চষে বেরিয়েছি। এমন কোনো পাবলিক ইউনিভার্সিটির অডিটোরিয়াম নেই যেখানে আমি কথা বলিনি, বক্তব্য দেইনি, সেশন নেইনি। প্রায় 1 লক্ষ মানুষের সামনে কথা বলেছি, এবং বলার পরে যখন প্রত্যেকটা সেশন নিয়েছি, আমার মনে হয়েছে কিছু কিছু জায়গা নিয়ে কাজ করার আছে। আমি যদি এইচআর পিপল নিয়ে কাজ করি এবং তাদের সাথে কাজ করতে গিয়ে কিছু বেসিক আইডিয়া হয়েছে, কিছু তথ্য আমাকে খুব শকড করে দিয়েছে। সেই তথ্যগুলো হলো, প্রায় একটা স্টাডি যেটা করেছে ব্রিটিশ কাউন্সিল ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, তারা স্টাডি করেছে যে প্রায় 47% বাংলাদেশি মানুষ, বাংলাদেশি গ্রাজুয়েটস আর আনএমপ্লয়েড। প্রায় 47% বাংলাদেশি গ্রাজুয়েটস আর আনএমপ্লয়েড। আরেকটা তথ্য বলছে, দিল্লিতে একটা ইংরেজি পত্রিকা একটা রিপোর্ট পাবলিশ করেছিল, সেই রিপোর্ট বলছে যে বাংলাদেশ বিকেম ফোর্থ রেমিটেন্স জেনারেশন সোর্স ফর ইন্ডিয়া। এটা কিভাবে হলো? যেখানে আমেরিকা, কানাডা, ইউএস, ইউকে, এত বড় বড় কান্ট্রি আছে, বাঘা বাঘা রাঘব বোয়ালরা, সারা পৃথিবীর মানুষগুলো সেই ডেভেলপ কান্ট্রিজ গুলোতে যেতে চায়, তাহলে এমন কি হলো যে তারা বাংলাদেশ সেই জায়গায় ফোর্থ রেমিটেন্স জেনারেশন সোর্স হয়ে গেল? খুবই শকিং একটা নিউজ না? আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে সংসদে তার খুব উদ্বেগ প্রকাশ করেছেন এটা নিয়ে, যে কত বেশি ইন্ডিয়ান বাংলাদেশে বৈধ অবৈধভাবে চাকরি করছে। তারা আমাদের এত হার্ড আর্নড মানি, যে আমাদের শ্রমিক ভাইরা, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, লাখ লাখ রেমিটেন্স যোদ্ধা, যারা সৌদি আরব, মিডল ইস্ট, আরব আমিরাত, বিভিন্ন দেশে কাজ করছে, এবং মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করে যেই রেমিটেন্স দেশে পাঠায়, সেই এত মানুষ এত পরিশ্রম করে পাঠায়, আর অল্প কিছু ইন্ডিয়ান, অল্প কিছু শ্রীলঙ্কান, অল্প কিছু চাইনিজরা বাংলাদেশে কাজ করে এই তাদের থেকে বেশি টাকা নিয়ে চলে যাচ্ছে। এইটা করতে গিয়ে আমি তখন এইচআর পিপলদের জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা ভাইয়া, তোমরা আমাদের বাংলাদেশি মানুষদেরকে রিক্রুট না করে এই বিদেশিদেরকে কেন রিক্রুট করো? তো তাদের জবাবে যে আনসারটা তারা দিয়েছিল, এটা খুবই শকিং, যে আমরা তো বাংলাদেশিদের নিয়োগ করতে চাই, কিন্তু আমাদের প্রোডাক্টটা বিদেশের মার্কেটে সেল করার জন্য স্কিলড কম্পিটেন্ট গ্রাজুয়েটস আমাদের ইউনিভার্সিটিগুলো তৈরি করতে পারেনি। তারা ভালো করে প্রেজেন্ট করতে জানে না, তাদের প্রেজেন্টেশনটা নাই, তাদের ইংরেজি তারা জানে না। ইনফ্যাক্ট আমাদের যে ভাইরা, তোমরা যারা কাজ করছো মিডল ইস্টে, তোমরা যারা সৌদি আরবে কাজ করছো, আমানে কাজ করছো, বাহরাইনে কাজ করছো, কাতারে কাজ করছো, কুয়েতে কাজ করছো, তোমাদের যদি একটু ইংরেজিটা জানা থাকতো, তোমরা নিজেরাই একটু চিন্তা করে দেখো, তাহলে আর একটু বেটার কমিউনিকেট করতে পারতা না তোমরা? আরো ভালো কমিউনিকেট করলে তোমাদের আর্নিংটা আর একটু বাড়তো কিনা?
অবশ্যই বাড়তো। এই জায়গাটায় আমরা বাংলাদেশিরা পিছিয়ে আছি। তো আমার চ্যালেঞ্জটা নিজের কাছে নিজের, নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি 5 দিন হলো। এই চ্যানেলটা খোলার পরে আমি একটা লক্ষ্য হাতে নিয়েছি যে আর কেউই পিছিয়ে থাকবে না। সকল বাংলাদেশিরা ইংরেজিতে দক্ষ হবে, তারা স্কিলড হবে, তারা কম্পিটেন্ট হবে, তারা ফ্লুয়েন্ট স্পিকার হবে, তারা শুদ্ধ উচ্চারণে কথা বলবে, কেউ ভুল উচ্চারণে কথা বলবে না, তারা ভালো ড্রাফটিং করতে পারবে, তারা লিখতে পারবে। যারা তোমরা মিডল ইস্টে আছো ভাইয়েরা, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, যারা আমাদের গর্ব, যাদের নিয়ে আমরা গর্ব করি, তাদের উদ্দেশ্যে বলছি আমাদের চ্যানেলের সাথে থাকো। খুব সহজভাবে আমি একটি বই লিখেছি, নাম দিয়েছি ইজি ইংলিশ। সেখানে স্ট্রাকচার গুলো এমন ভাবে প্রেজেন্ট করেছি যেন যে কেউ ইনস্ট্রাক্টর ছাড়াই পড়ে ইংরেজি শিখতে পারবে। সেখানে আমাদের প্রতিদিন যে ভোকাবুলারিজ গুলো দরকার হয় সেইগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, যে অল্প কিছু ভোকাবুলারিজ যদি তুমি আত্মস্থ করতে পারো এবং সেগুলো প্রতিনিয়ত যদি ব্যবহার করতে পারো, তাহলে দেখবা যে তোমার আর পেছনে টান নেই, তোমার আর সমস্যাগুলো থাকছে না, তুমি ভালো করছো, ইংরেজি বলতে পারছো, লিখতে পারছো। সো এই জিনিসগুলোকে নিয়ে যখন বইটি লিখেছি তখনই মনে হলো যে ঠিক আছে, শুধু বই করলে তো হবে না, তাদের পড়াশোনার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলে তাদের জন্য কিছু ভিডিও দেই। সো এই ভিডিওটা দেয়া, সুতরাং যারা আমার সাথে আছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে যেই বেল আইকনটি আছে সেখানেও ক্লিক করে রাখো, যাতে ইন ফিউচারে আমরা প্রতিনিয়ত যে ক্লাসগুলো করব সেই ক্লাসগুলোর নোটিফিকেশন যারা তুমি যেন পাও এবং আমাদের সাথে থেকে নিজেকে ডেভেলপ করতে পারো। আমার সাথে তুমি যদি চ্যালেঞ্জ নাও যে তুমিও শিখতে পারবে বা তুমি শিখতে চাও, দেখবা যে অল্প কিছুদিনের মাঝে, আমি বলবো 5 থেকে 6 মাস আমার সাথে কাজ করো এই চ্যানেলটার সাথে অন আ রেগুলার বেসিস, তোমার নিজের চেঞ্জ আসতে বাধ্য, তোমার ভেতরের ট্রান্সফরমেশন আসতে বাধ্য। আমি ইংলিশ মিডিয়ামে পড়িনি, আমি নেটিভ কান্ট্রিজে যাইনি, বাট আমি নিজের চেষ্টায় ইংরেজি শিখেছি এবং কোন পদ্ধতিগুলো অবলম্বন করে ইংরেজি শিখেছি সেগুলোর উপরে নির্ভর করেই আমার ক্লাসগুলো আমি নেওয়ার চেষ্টা করব। সুতরাং কঠিন কিছু না, ইংরেজি শেখাটা খুব সহজ। তোমার জন্য সেই উইলিংনেস, সদিচ্ছা তোমার ভেতরে যদি থাকে, দেখবা যে তুমি পারছো। সবার জন্য বলছি, তুমি মাদ্রাসায় পড়েছো তাতে কি, মাদ্রাসায় ভালো ইংরেজি শিক্ষক নেই তাতে কি, তুমি এই চ্যানেলের সাথে যুক্ত হও, তুমি শিখতে পারবে। অবশ্যই তোমাকে স্যালুট করি, তুমি সাহস করে মাদ্রাসায় পড়েছো। তুমি পলিটেকনিক করছো, তুমি বাংলা মিডিয়ামে পড়ছো পলিটেকনিকে তাতে কি, তুমি আমি দেখেছি, আমি ডুয়েটের কিছু স্টুডেন্টদের নিয়ে কিছু ক্লাস করেছিলাম এবং সেটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে তারা এসএসসি পর্যন্ত যেই পরিমাণ ইংরেজি শেখে, ওই পলিটেকনিকে 4 বছর বাংলায় পড়ে পড়ে সকল কিছু তারা ভুলে যায়। যখন তারা ডুয়েটে ভর্তি হয় খুব চ্যালেঞ্জ হয়ে যায় তাদের জন্য লেকচারগুলো বোঝা, ইংরেজি বইগুলো দেখা, বোঝা। তো তাদের জন্য বলছি, যারা পলিটেকনিকে পড়ছো, যারা ডুয়েটে পড়ছো, যারা ডুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা একটা কাজ করবে, তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত হও, আমার বইটি কালেক্ট করো। খুবই সহজ, নীলক্ষেতেও যেতে হবে না, যদিও নীলক্ষেতে আছে। তুমি রকমারিতে অর্ডার করো, বাংলাদেশের যে কোনো জায়গায় থাকলে সেটা তারা তোমাদেরকে পৌঁছে দেবে। রকমারিতে অর্ডার করো। আর যারা বিদেশে আছো, রেমিটেন্স যোদ্ধা ভাইয়ারা, তোমরা টেনশন করো না, আমার এই চ্যানেলের সাথে থাকো। এখানে আমি প্রতিনিয়ত প্রেজেন্ট করব পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে, বোর্ডের মাধ্যমে, সেগুলো থেকে তুমি শিখতে পারবে এবং এগিয়ে যাবো অবশ্যই। সুতরাং চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। যারা মনে করো যে এই আমাদের বাংলাদেশের সবার ইংরেজি শেখা দরকার, আমার চ্যালেঞ্জের সাথে, আমার স্বপ্নের সাথে তোমরা যদি একাত্ম হও, তাহলে এই ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা শেয়ার করো, বিভিন্ন গ্রুপে শেয়ার করো, তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স যাদেরকে মনে করে ডেভেলপ করা দরকার, যারা ইংরেজি শিখতে চায়, তাদের সাথে শেয়ার করো। আমরা একসাথে পরিবর্তন করব। আমরা আমাদের হার্ড আর্ন মানি, রেমিটেন্স যোদ্ধাদের আর্ন করা মানি কোনো ইন্ডিয়ানকে, কোনো শ্রীলঙ্কানকে, কোনো চাইনিজকে আমাদের দেশ থেকে নিতে দেব না। আমাদের চাকরিগুলো আমরাই করব। অনেক বেশি ইন্ডাস্ট্রি হচ্ছে, অনেক বেশি বিজনেস হচ্ছে। এই বিজনেস ইন্ডাস্ট্রি চালানোর জন্য স্কিলড, কম্পিটেন্ট লোক দরকার। সেই লোক আমরা তৈরি করতে চাই। এই লক্ষ্য, এই উদ্দেশ্য, এই স্বপ্ন নিয়ে আমাদের এই চ্যানেলটির যাত্রা। আমরা চেষ্টা করব, দেখি 6 মাস আমার সাথে থাকো, অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। তাহলে আজকের ক্লাসটা শুরু করি। কঠিন কোনো ক্লাস না, একেবারে বেসিক একটা ক্লাস, এটা দিয়ে শুরু করছি। আমাকে একটু কনফার্ম করো যে এই স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ এবং আমাকে দেখা যাচ্ছে, বুঝতে পারছো তোমরা? যদি তাই হয় চলো আমরা শুরু করি। দেখা যাচ্ছে আমাকে? ফাইন। একেবারে সিম্পল স্ট্রাকচার দিয়ে আজকে শুরু করছি। ইজি ইংলিশ স্ট্রাকচার 1, আমার বইয়ের প্রথম যেই রুলসটা নিয়ে, স্ট্রাকচার 1 নিয়ে। এরকম 101টা স্ট্রাকচার আছে বিভিন্ন বিষয়ে, মোটামুটি 101টা স্ট্রাকচারের মধ্যে ইংরেজি
লেখা এবং বলার জন্য যতগুলো স্ট্রাকচার দরকার হয় সবগুলো কভার করেছি এবং একেবারে এরকম টেবিল আকার যেরকম দেখতে পাচ্ছ এরকম সহজ ভাবে উপস্থাপন করেছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এক গাদা রুলস ওরকম কিছু না, সিম্পলি দেখো কিভাবে কোন মেথডে তোমরা পড়বে, কোন অ্যাপ্রোচে তোমরা আমার সাথে আগাবে। একটা সিম্পল অ্যাপ্রোচ, আই নো অর্থটা হলো আমি জানি। এই স্ট্রাকচারটা মাথায় গেঁথে ফেলো যে একটা সাবজেক্ট আছে আই, তারপরে ভার্বের বেস ফ্রম নো, আই নো আমি জানি, আই নো আমি জানি। আমি বলবো তোমরা 10 বার বলো আমার সাথে, আই নো আমি জানি, আই নো আমি জানি, আই নো আমি জানি। এইভাবে আত্মস্থ করো স্ট্রাকচারটা। ভার্বটাকে তোমরা রিপ্লেস করো, নোটাকে রিপ্লেস করে যে কোনো ভার্ব বলো। মনে করো যে বলছি আমি দেখি, তাহলে কি হবে? আই সি। আমি ঘুমাই, আই স্লিপ। আমি যাই, আই গো। আমি আসি, আই কাম। আমি শিখি, আই লার্ন। ইনফ্যাক্ট এটাকে আরো বড় করতে পারো, আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। দেখো আমি শিখি, আই লার্ন। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। চাইলে তোমরা এটাকে আরো বড় করতে পারো যে আমি জামি স্যারের সাথে ইংরেজি শিখি, তাহলে আই লার্ন ইংলিশ with Jamie sir. I learn English with Jamie sir. See? So, আমি শিখি, I learn. আমি দেখি, I see. আমি ঘুমাই, I sleep. আমি বলি, I speak. আমি ইংরেজি বলি, I speak English. আমি খেলি, I play. আমি ক্রিকেট খেলি, I play cricket. I play cricket. আমি পাবজি খেলি, I play পাবজি। তাহলে স্ট্রাকচারটা মাথায় ঢুকে গেল তোমাদের, যে একটা সাবজেক্ট থাকবে, ভার্বের বেস ফর্ম, তার সাথে এক্সটেনশন, প্রয়োজন অনুযায়ী আমরা নিয়ে নেব যেটা যখন থাকবে। তাহলে এভাবে আমরা এখন বানানো শিখবো। তুমি চেষ্টা করো, তুমি প্রতিদিন কি কি করো, যে আমি এটা করি, আমি এটা করি, আমি এটা করি, আমি খাই, আমি ঘুমাই, আমি দেখি, আমি টিভি দেখি, আমি এই জিনিসগুলো তুমি নোট ডাউন করো এবং বলা শুরু করো। এই ঘরের দিকে তাকাও যে তুমি কি করো, আমি সুইচ অন করি, আই সুইচ অন দ্য ফ্যান। আমি টিভি অন করি, আই সুইচ অন দ্য টিভি। আমি দরজা খুলি, আই ওপেন দ্য ডোর। আমি দেখি, আই সি। আমি পড়ি, আই রিড। আমি নিউজ পেপার পড়ি, আই রিড নিউজ পেপার। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি কথা বলি, আই স্পিক। আমি রিকোয়েস্ট করি, আমি অনুরোধ করি, আই রিকোয়েস্ট। আমি খেলি, আই প্লে। আমি বাসে উঠি, আই গেট অন বাস। সো দেখো তুমি এই স্ট্রাকচার ইউজ করে প্রতিদিন যা করো সবকিছু বলতে পারবে। চেষ্টা করো এখন থেকে, চেষ্টা করো তুমি যা করো প্রতিদিন সকাল থেকে কি কি করো এই জিনিসগুলো বলো। তাহলে আমি ঘুম থেকে উঠি সকালবেলা, আই গেট আপ, আই গেট আপ, আই ওয়েক আপ, অথবা আই গেট আপ, আই ওয়েক আপ। আমি ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ, আই ব্রাশ। আমি ব্রাশ করি, আই ব্রাশ। কি ব্রাশ করি? আমার দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। আমি আমার জামা কাপড় ধুই, তাহলে আই ওয়াশ। ওয়াশ মানে ধোয়া বা ধৌত করা, আই ওয়াশ। আমি আমার জামা কাপড় ধুই, আই ওয়াশ মাই ক্লোথস, আই ওয়াশ মাই ক্লোথস। দেখো তাহলে সকালবেলা ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ। সকালবেলা ইন দ্য মর্নিং, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। আমি অজু করি, আই হ্যাভ মাই অ্যাবলুশন, আই হ্যাভ মাই অ্যাবলুশন। আমি নামাজ পড়ি, আই সেই মাই প্রেয়ার, আই সেই প্রেয়ার মানে নামাজ পড়া, আই সেই মাই প্রেয়ার। রুটিনের উপর আরেকটা ক্লাস থাকবে, তারপর আমি বলছি প্রতিদিন যা করি এটা ইংরেজি, চাইলে তুমি বলতে পারো। তাহলে আমি নামাজ পড়ি, আই সেই মাই প্রেয়ার। আমি বাইরে যাই, আই গো আউট। আমি আসি, আই কাম। আমি নাস্তা করি, আই টেক মাই ব্রেকফাস্ট। আমি লাঞ্চ করি, আই টেক মাই লাঞ্চ। আমি সাপার করি, রাতের খাবার খাই, আই টেক মাই সাপার, আই টেক মাই সাপার। এই যে সাপার মানে রাতের খাবার খাওয়া, এই ভার্বটা দেয়া আছে আমার বইটাতে। তাহলে এ ধরনের যেই ভার্ব গুলো প্রতিদিন প্রতিনিয়ত ইজি স্পোকেনের জন্য যা যা দরকার হয়, সেই ভোকাবুলারিজ গুলো, ভার্বস গুলো, নাউন্স গুলো, অ্যাডজেক্টিভস গুলো যখন তুমি জানবে, এই সাবজেক্ট এর সাথে তুমি এগুলো ইউজ করবে, তখনই তুমি একটা সেন্টেন্স বানিয়ে দিয়েছো। তাহলে একটা সেন্টেন্স বানানোর জন্য বেশি কিছু আমার দরকার হচ্ছে না। এই স্ট্রাকচার অনুযায়ী একটা ভার্ব, একটা সাবজেক্ট, একটা সেন্টেন্স বানানো হচ্ছে। তাহলে আশা করছি এখন তুমি প্রতিনিয়ত যা করো এটা তুমি বলতে পারবে। বেস ফর্ম অফ ভার্ব, আইএনজি যোগ করবে না আবার, যে আই নোয়িং না, আই স্লিপিং না, আই স্লিপ। তাহলে আই স্লিপ, আমি ঘুমাই। ওকে, এর পরের স্ট্রাকচারটা দেখো, নেগেটিভ, যেটা মানে প্রথমটা ছিল আই নো, যদি আমি জানি না তাহলে আই ডু নট নো। ডু নট কে একসাথে করেছি, আই ডোন্ট নো। আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না। তাহলে বলো তো দেখি, আমি যাই না কি হবে? আই ডোন্ট গো, আমি যাই না। তাহলে আমি আসি না, আই ডোন্ট কাম, আমি আসি না। আমি দেখি না, আই ডোন্ট সি, আমি দেখি না। আমি বলি না, আই ডোন্ট স্পিক, আমি বলি না। আমি শিখি না, আই ডোন্ট লার্ন, আমি শিখি না। তাহলে আই ডোন্ট লার্ন, আমি শিখি না, আই ডোন্ট
learn আমি শিখি না। তাহলে আমি দেখি না, I don't see। তাহলে দেখেছো কিভাবে করলাম, I don't know আমি জানি না, I don't know আমি জানি না, তাহলে I don't see আমি দেখি না। আমি বলি না I don't speak, আমি যাই না, I don't go আমি হাঁটি না, I don't walk আমি দৌড়াই না, I don't run run মানে দৌড়ানো। আমি ফুটবল খেলি না, I don't play football আমি ক্রিকেট খেলি, I play football আমি ফুটবল খেলি না, I don't play football আমি পছন্দ করি না, I don't like আমি তাকে পছন্দ করি না, I don't like him আমি ট্রাম্পকে পছন্দ করি না, I don't like Trump I don't like Trump। দেখেছো? তাহলে আমি বারাক ওবামাকে পছন্দ করি, I like বারাক ওবামা। আমি টার্কিকে পছন্দ করি, I like টার্কি। আমি এরদোগানকে পছন্দ করি, I love এরদোগান I like এরদোগান। সি, আমি আর্মেনিয়াকে পছন্দ করি না, I don't like আর্মেনিয়া। আমি আজারবাইজানকে পছন্দ করি, I like আজারবাইজান I love আজারবাইজান। তাহলে স্ট্রাকচারটা ক্লিয়ার। এটা দিয়ে আবার কোশ্চেন করা যায়। তাহলে কোশ্চেন করতে হলে ডু বা ডাজ দিয়ে করতে হয় সিম্পল টেন্সে। তাহলে সেটা কেমন, তুমি কি জানো, ডু ইউ নো। তুমি কি পছন্দ করো, ডু ইউ লাইক। তুমি কি তাকে পছন্দ করো, ডু ইউ লাইক হিম। তুমি কি তাকে ভালোবাসো, ডু ইউ লাভ হিম। তুমি কি জানো, ডু ইউ নো। তুমি কি ইংরেজি শেখো, ডু ইউ লার্ন ইংলিশ, ডু ইউ লার্ন ইংলিশ। তাহলে তিনটা সেন্টেন্সে তিনটা স্ট্রাকচার, যদি আমরা নাম দিয়েছি ইজি ইংলিশ স্ট্রাকচার 1, এর আন্ডারে একটা সিম্পল প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্সে এই তিনটা স্ট্রাকচারই ইউজ হয়, এটাই আমরা দিয়েছি মোটামুটি। তাহলে কিছু এক্সাম্পল সাথে একটু মিলিয়ে নেই যা শিখলাম। দেখো, আই স্পিক ইংলিশ আমি ইংরেজি বলি। তাহলে আমি প্রতিদিন পড়াশোনা করি, তোমরাই করো। আই স্টাডি এভরিডে আমি সময় নষ্ট করি না। তাহলে নষ্ট করা ইংরেজি কি, ওয়েস্ট। তাহলে আমি করি না, আই ডোন্ট ওয়েস্ট কি, সময়, টাইম। আই ডোন্ট ওয়েস্ট টাইম আমি সময় নষ্ট করি না। তুমি কি ক্রিকেট পছন্দ করো, ডু ইউ লাইক ক্রিকেট। তুমি কি এরদোগানকে পছন্দ করো, ডু ইউ লাইক এরদোগান। তুমি কি আজারবাইজানকে পছন্দ করো, ডু ইউ লাইক আজারবাইজান। তুমি কি তোমার মাকে পছন্দ করো, ডু ইউ লাইক ইওর মাদার। আই ডু, ইয়েস আই ডু। তাহলে স্ট্রাকচার গুলো আরেকবার দেখে নেই। প্রথমটার স্ট্রাকচার হলো একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, সাথে এক্সটেনশন যদি থাকে তাহলে তুমি অ্যাড করতে পারো। সেকেন্ডের স্ট্রাকচার হলো একটা সাবজেক্ট থাকবে, তারপরে ডোন্ট মানে ডু নট, তারপরে ভার্বের বেস ফর্ম, এবং ফাইনালি এক্সটেনশন যদি থাকে দিতে পারো। 3 নাম্বারটা হলো শুরু হবে ডু বা ডাজ দিয়ে। তাহলে ডু, তারপর সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, এরপরে তোমার এক্সটেনশন যদি থাকে সেটা তুমি দিবা। তাহলে এটাই হলো আমাদের স্ট্রাকচার। তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বই যদি না থাকে এটাই তোমার স্ট্রাকচার। এইভাবেই আমরা আমাদের ক্লাসগুলো আগাবো। চলো আমরা কিছু এক্সাম্পল একটু দেখে নিই। হ্যাঁ, আবারও বলছি, যারা আমাদের সাথে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে দিয়ে রাখো, অর্ধেক কাজ করবা না, যাতে ফিউচারে আমাদের ক্লাসগুলোর নোটিফিকেশন পাও। চলো এবার আমার সাথে তোমরা এটাকে একটু প্র্যাকটিস করো। তো এতক্ষণ যারা খুব দ্রুত বলে যাওয়ার কারণে হয়তো পেজটা ধরতে পারছিলে না, তাদের জন্য এখন এই পেজটা সহজভাবে। তাহলে প্রথমটা ট্রান্সলেশনটা কি হবে একটু করো তো দেখি। ফাইন। তাহলে এটা কি হবে, আমি জানি, আই নো। ফাইন, এটা তো হয়ে গেল। দ্বিতীয়টা, আমি ইংরেজি শিখি, কি হবে, আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি। ওকে, আমরা চেষ্টা করি, সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেল, আই থেকে আমরা, আমি থেকে আমরা, তাহলে কি হবে, উই। চেষ্টা করার ইংরেজি কি, ভার্বটের লিস্টটা থেকে একটু দেখে নাও। উই ট্রাই আমরা চেষ্টা করি। তুমি কি জানো, এটা কি হবে, কোশ্চেন করছি। তাহলে তুমি কি জানো, ডু ইউ নো। তুমি কি জানো। আমি দেখি না, নেগেটিভ, তাহলে এটা কি হবে, আমি দেখি না, আই ডোন্ট
সি আমি দেখি না, আমি ফেসবুক ব্যবহার করি না। হ্যাঁ, যদি আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, তাই না? আই ডোন্ট ইউজ ফেসবুক। তুমি কি ইংরেজি প্র্যাকটিস করো? এটা কি হবে? ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? তুমি কি ইংরেজি প্র্যাকটিস করো? তাহলে দেখো, যেভাবে করলাম এভাবে তোমরা এ ধরনের অসংখ্য প্রতিনিয়ত যে কাজগুলো তুমি করো, যে কাজগুলো তুমি করো না, কাউকে যদি জিজ্ঞাসা করতে চাও তুমি কি এই কাজগুলো করো কি করো না, এই জিনিসগুলো নিয়ে যদি তুমি ইংরেজি বাক্য তৈরি করতে চাও, সেন্টেন্স তৈরি করতে চাও, তাহলে এই স্ট্রাকচার, সিম্পল স্ট্রাকচারটা তুমি ব্যবহার করতে পারো। এরপরে আর কি কি সমস্যা তোমরা ফেস করো প্রতিনিয়ত, সেগুলো নিয়ে যদি তোমাদের প্রশ্ন থাকে কমেন্টে লেখো। তোমাদের যদি রিকোয়েস্ট থাকে যে স্যার এই ক্লাসটি নিয়ে আপনি একটা ক্লাস তৈরি করুন, আমি করব। সেটা যে কোনো টপিকের উপরে হতে পারে, পাবলিক স্পিকিং, হতে পারে প্রেজেন্টেশন, হতে পারে ইংলিশ গ্রামার, হতে পারে হলো এরর্স এর উপরে, হতে পারে প্রনাউন্সিয়েশনের উপরে, যেটা বলো। দেখো, আমি অনেক বছর ধরে ইংরেজি পড়াই, আমি গ্রামার পড়াই, আমি স্পোকেন পড়াই, আমি স্ট্রাকচার পড়াই। হ্যাঁ, এই গ্রামার ট্রান্সলেশন করে হয়তো ইংরেজি আমি প্র্যাকটিক্যাল লাইফে পড়াই না, বাট ইউটিউব চ্যানেলে এটা খুব ইম্পর্টেন্টটা জানানো, সবাইকে গ্রামারটা শেখানো আমার জন্য একটু চ্যালেঞ্জিং হলেও এটা শেখানোটা খুব ইম্পর্টেন্ট, বিকজ তোমাদের তো জানা দরকার, গ্রামার গুলো নিয়ে কাজ করা দরকার। আমি ফোনেটিক্স এন্ড ফোনোলজি নিয়ে কাজ করেছি, তো উচ্চারণের ক্লাসগুলো যখন থাকবে দেখবা যে কত সুন্দর করে তোমরা উচ্চারণ শিখতে পারছো প্র্যাকটিক্যালি, এবং কত ভুল যে আমরা করি তখন মনে হবে যে এই উচ্চারণটা আমরা কিভাবে ভুল করি। ইনফ্যাক্ট তুমি যখন আমাকে শুনছো, দেখো আমি কিন্তু চেষ্টা করছি নেটিভ স্পিকারসদের মতো রাইট প্রনাউন্সিয়েশন সহকারে উচ্চারণ করার জন্য। সো এইগুলোর গ্রামার উচ্চারণের রুলস ধরে ধরে যখন আমরা শিখবো, আমার বইটিতে আমি দিয়ে দিয়েছি কমন যে উচ্চারণের ভুলগুলো করি আমরা, সেই ভুলগুলো যেন না করি সেই জন্য বইটিতে দিয়ে দেয়া আছে। তো তোমাদের অনুরোধ যদি থাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাও যে কোন ক্লাসটি নিয়ে তোমরা ক্লাস করতে চাও, সেটি নিয়ে আমি ক্লাস তৈরি করব এবং এখানে তোমাদের সামনে আসব। এবং আশা করছি তোমরা এ ধরনের অসংখ্য বাক্য নিজেরা বলবে, নিজেরা লিখবে, ট্রান্সলেট করবে, একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবে। যত বেশি বলবে, যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি পড়াশোনা করবে, যত বেশি চর্চার মধ্যে থাকবে, আলটিমেটলি তুমি ইংরেজি শিখতে পারবে। ইটস নট পসিবল টু মেক ইউ ফ্লুয়েন্ট স্পিকার ওভারনাইট। একটা ভিডিও, একটা ক্লাস, একটা কোর্সের মাধ্যমে তুমি ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবে। ইটস নট পসিবল ফর এনি ইনস্ট্রাক্টর। রাদার এইটা একটা কিউমুলেটিভ প্রসেস, আমরা বলি একটা কন্টিনিউয়াস প্রসেস। সো এটার স্টার্টিংটা আজকে হয়ে গেল তোমাদের। সো তোমরা যারা আমার সাথে থাকবে, প্র্যাকটিস করবে, ইন ফিউচারে ইংরেজির যতগুলো স্ট্রাকচার আছে সবগুলো নিয়ে আমরা ধীরে 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 কাজ করব। হয়তো আমাদের 6 মাস লাগবে, বাট 6 মাস যদি একসাথে প্র্যাকটিস করি দেখবো যে আমিও শিখছি, তুমিও আমার সাথে ভালো করছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা প্র্যাকটিস করতে থাকো। যতটুকু শিখলাম বেসিক স্ট্রাকচার প্রেজেন্ট সিম্পল টেন্সের উপরে, এই স্ট্রাকচারটা নিয়ে প্রথম ক্লাসটা আমরা তৈরি করেছি। কোনো কোয়েশ্চেন থাকলে এখানে লিখো, কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও তোমরা জানাতে পারো। আর অবশ্যই তুমি যদি মনে করো গোটা বাংলাদেশের ইংরেজি শেখা উচিত, ওই ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, চাইনিজদের বের করে দিয়ে আমরা নিজেরা চাকরির বাজারটা দখল করা উচিত, তাহলে ভিডিওটা শেয়ার করো। একটু প্যাট্রিয়টিক ভাব নিয়ে কাজ করো। আমি যেমন একটু প্যাট্রিয়টিক, একদম দেশপ্রেম নিয়ে কাজ করছি, জাস্ট নিজের সময়টাকে এখানে দিচ্ছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার কারণে, তোমাদের ইমপ্রুভমেন্টের কারণে। তো সাথে থাকো, সবাই ভালো থাকো, কিপ প্র্যাকটিসিং, বি সেফ। আল্লাহ হাফেজ।